বৌমা, এ কি ডাকলেই তুমি চমকে ওঠো কেন? আসলে আমার মনে হয় কিছু ভুল করে ফেললাম না তো? মানুষ মাত্রেই ভুল করে, এত ভয় কি আছে? এই বাড়িটা কিন্তু তোমারও, আর তুমি তো মা আমার বাড়ির লক্ষ্মী। মপটা রেখে হাত ধুয়ে চলে এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। আপনি আবার এসব করতে গেলেন কেন? আমিই বানিয়ে নিতাম। নতুন বউ, কতবার বলেছি এত ভোর ভোর উঠতে হবে না, তাও তো আমার কথা শুনবে না। সেই সকালবেলা উঠে একা হাতে সব কাজ করবে, আর আমি তোমার কথা ভাববো না? এগুলো দেখলে না জাস্ট গা জ্বলে যায়। মা, তোমার মনে হচ্ছে না একটু বেশি বাড়াবাড়ি করছো? ওর কথাই কিছু মনে করো না। পাগল মেয়ের কাণ্ড দেখো। ভিখারি বাড়ির মেয়ে, আসলে এত দামি দামি ফার্নিচার বিয়ের আগে তো কোনোদিন দেখেনি না। চুপ কর, অনেকক্ষণ থেকে বাজে কথা বলে যাচ্ছিস। ভুলে যাস না আজ বাদে কাল তোরও বিয়ে হবে, আর সেখানে যদি তোর মতো একটা এরকম দরজাল ননদ থাকে না, সেদিন টের পাবি তোর ব্যবহারে বৌদি কতটা কষ্ট পায়। একটা ফালতু মেয়ের জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? শোন, এ কোনো ফালতু মেয়ে না, তোর দাদা স্ত্রী, ঝিচা কন্যা। যতটা অধিকার তোর আছে এই বাড়ির ওপরে কিন্তু তোর বৌদিরও অধিকার আছে। না এসে থাকতে পারলাম না। দেখ গুড্ডিমা, বয়সে তুই আর বৌদি হয়তো সমবয়সী, কিন্তু সম্পর্কের দিকে বৌদি বড় এবং গুরুজন। বৌমা, এখনো কাঁদছো নাকি আবার কেউ কিছু বলেছে তোমাকে? আজ কেন জানি না মায়ের কথা বড্ড মনে পড়ছে। এই কথা? এই নাও, ফোনে কথা বলো। আচ্ছা বাবা, আমার ছেলেকে বলে রাখবো কাল অফিসে বেরোনোর আগে তোমাকে যেন বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসে। আমাকে যখনই দেখতে ইচ্ছে হবে বাবাকে বলেছি এখানে আসতে। ওই বাড়িতে আর কখনো যাব না। অভিমান হয়েছে? আমার পরিবারের লোকজন আপনাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছে। জন্মের 6 মাস পরেই মাকে হারাই। শুনেছি আমার কথা ভেবে আত্মীয় স্বজনরা বাবাকে জোর করে আবার দ্বিতীয় বিয়ে দিয়েছে। এই হলো আমার জন্মদাত্রী। আর আপনারা যাকে চেনেন উনি আমার সৎ মা। বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হতো অকথ্য অত্যাচার। পেট ভরে খেতে দিত না, খুব মারতো। এখন বুঝতে পারছি কেন তুমি সবসময় ভয়ে ভয়ে থাকো, তবে আমি কিন্তু ওই রকম নই। অনেক ভাগ্য করে আপনাকে পেয়েছি, তা না হলে জানতেই পারতাম না যে মায়ের ভালোবাসা কতটা মধুর হয়। পেটে ধরিনি ঠিক কথা, তবে আজ থেকে মনে প্রাণে আমরা শুধু মা আর মেয়ে।